ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইসলামকে টিকিয়ে রাখার একটাই মাধ্যম হচ্ছে এই কওমি বেসরকারি মাদ্রাসা, যেখানে ছাত্র শিক্ষকের দুনিয়াবি কোনো লক্ষ্য নেই। আমি নিজে বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি 1976 সালে মাদ্রাসায় পড়তে গেছি। এ আমার পড়ার সূচনা। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। ওই থেকে ওই পর্যন্ত কওমি মাদ্রাসায় পড়েছি। তখন আমারও লক্ষ্য ছিল না, আমার বাপ মায়েরও লক্ষ্য ছিল না যে বেশি পয়সা ইনকাম করতে হবে, বড় একটা ডাক্তার বা বড় একটা ইঞ্জিনিয়ার হতে হবে। আর সেই দিন থেকে না আজ অবধি আমার মাথায় কোনোদিন জাগেনি যে এরকম কিছু হয়ে পয়সা ইনকাম করতে হবে। বুঝাতে চাচ্ছি যে বেসরকারি কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, পরকালের আশায় মানুষকে পরকালমুখী করার জন্য শিক্ষা অর্জন করে ও করায়। অতএব এইসব প্রতিষ্ঠানের দান আপনার ওইরূপ কাজ দিবে। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যেতে পারে, তো আপনি আকমল সালাফিয়া মাদ্রাসায়, যেটা শিরক মুক্ত প্রতিষ্ঠান, যেটা বিদাত মুক্ত প্রতিষ্ঠান, যেটা দল মুক্ত প্রতিষ্ঠান, যেটা সংগঠন মুক্ত প্রতিষ্ঠান, যেটা হিংসা মুক্ত প্রতিষ্ঠান, ভিতরে কেউ একটু কিছু করলে আমার জানা নাই। তো যেহেতু এখন জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত, জামিয়া সালাফিয়া বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, সবচেয়ে বড় প্রতিষ্ঠান, আয়তনে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, শিক্ষক গুণে, ছাত্র গুণে যেই প্রতিষ্ঠানে শিরক নেই, বিদাত নেই, দল নেই, সংগঠন নেই, আপনার হিংসা নেই, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এমন কোনো ইবাদত নেই যেটা আপনি করবেন আর আপনার বাপের পাপ মিটে যাবে, এরকম কোনো ইবাদত দুনিয়াতে নেই। হজ তো আপনার জন্য, ওমরা তো আপনার জন্য, রমজান মাসের সিয়াম রোজা তো আপনার জন্য, নামাজ তো আপনার জন্য, তাসবিহ তাহলিল জিকির আজকার তো আপনার জন্য। তো সব ইবাদতই তো নিজের জন্য, তো আর একজনের জন্য কোনটা? সেটাই আল্লাহ রেখে দিয়েছেন আর একজনের জন্য, হলো দান। আর আরো অবাক কথা যে আপনি হজ করে জান্নাত পেতে পারেন, জান্নাত কিনতে পারবেন না। আপনি উমরা করে জান্নাত পেতে পারেন, আপনি জান্নাত কিনতে পারবেন না। আপনি রমজান মাসের সিয়াম রোজা থেকে জান্নাত পেতে পারেন, জান্নাত কিনতে পারবেন না। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করে জান্নাত পেতে পারেন, জান্নাত কিনতে পারবেন না। জান্নাত কিনার একটাই পথ, সেটা হলো দান। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে তোমার অর্থ সম্পদ এবং তোমাদের জানের বিনিময়ে, তোমাদের অর্থ সম্পদ এবং তোমাদের জানের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিলাম। এ কথা আল্লাহ বলছে। তার মানে মানুষ টাকা দিয়ে জান্নাত কিনে নিতে পারে। তো এইটা এমন কেন? আর একটা কথা এর মধ্যে নিয়ে আসি, তাহলে আরো ভালো হবে এবং বুঝতে পারবো ঘটনাটা কি। উপার্জনের 4টা পথ আছে দুনিয়াতে। একটা পথ হলো দিন মজুরি, কামলা কিষান, সন্ধ্যার সময় টাকা শেষ। 2 হলো চাকরি, সাধারণত 25 দিনে টাকা শেষ হয়। 3 হলো জমি চাষ, সমান সমান না হয় লস। 4 হলো ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো,
সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। এই কথাটা ধরে রাখেন, এই কথাটা স্পষ্ট করছে একটু পরে আবার ইনশাআল্লাহ। নবীর সাথে থাকা কাজটা খুব কঠিন। খুব ভালোভাবে মনে আছে, একজন সাহাবী রাতে রাসূলের সাথে ছিলেন। তো সন্ধ্যা রাতের দিকেই অজুর পানি আর মেশক নিয়ে এসে রাসূলের কাছে উপস্থিত। আল্লাহ রাসূল এই নেন, অজুর পানি আর মেশক নেন। তো আল্লাহ রাসূল খুশি হয়ে বলছেন, সালমা শেতা, তোমার মনে যেটা চাই সেটাই চাও, আমি তোমাকে দিয়ে দেব। চাও, কিছু চাও, আমি তোমার কাজে খুব খুশি হয়েছি। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাত, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়া গায়রা জালেক, না না, এটা নয়, এটা নয়, অন্য কিছুই চাও। তখন সাহাবী বলছেন যে হুয়া জাকা, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন যে আইনি আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, আমি তোমাকে সরাসরি জান্নাতে নিয়ে থাকতে পারবো না, তুমি একটু বেশি সিজদা করে তাহাজ্জুদ পড়ে আমাকে সহযোগিতা করো, যাতে করে আমি তোমাকে নিয়ে থাকতে পারি। তুমি সহযোগিতা করো আমাকে। কে বলছেন এই কথা? পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, যিনি বিচারের মাঠে যা বলবেন সেটাই হবে। ইনি বলছেন যে তুমি আমাকে সাহায্য করো, আমি যে তোমাকে নিয়ে সাথে জান্নাতে থাকবো, তো তুমি আমাকে সাহায্য করো। কি করে সাহায্য করবা? তাহাজ্জুদ পড়ে। রাতে তাহাজ্জুদ পড়লে আমার সহযোগিতা করা হবে, তখন আমি তোমাকে জান্নাতের নিয়ে সাথে নিয়ে থাকতে পারবো। জান্নাতে রাসূলের সাথে থাকার একটা পথ। আর একটা সহজ পথ বলি। হ্যাঁ বাচ্চা, আপনারা যারা এদিক সেদিক আছেন দয়া করে এখন কাজ বন্ধ করে কিছুক্ষণ আসেন। আমি আপনাদের জন্যই আসি, আজকেও এসেছি। আর আপনাদের সাথে কিছু কথা বলবো, আপনাদের কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমি বুঝতে পারছি আব্দুল যা বক্তব্য শোনার তা তো শুনেছেন। যেহেতু আব্দুল্লাহর বক্তব্য হয়ে গেছে, তো এখন খালি আমরা যেতে বাকি আছে। ঠিক আছে, যেহেতু আব্দুর রহিমের বক্তব্য হয়ে গেছে, কাজে এখন আমরা আছি, যেটাকে বলা হয় বোনাসে আছে, আসলে নেই। তো ভালো, আমি আপনাদেরকে অনুরোধ করি ওদের জন্য দোয়া করবেন, ওদের জন্য খিদমত আল্লাহ কবুল করেন, ওদেরকে যেন আল্লাহ মানুষের বদ নজর থেকে রক্ষা করেন, ওদের রুজিতে বিদ্যায় যেন আল্লাহ বরকত দান করেন, ওদের জন্য আল্লাহ সামাজিকভাবে নিরাপত্তা দেন। আমি আপনার ছেলে মেয়ের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন আপনার ছেলে মেয়েকে আপনার একটা ভালো লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে দেয়। উনি সর্বশক্তিমান, উনি পারেন। ওর নাম আজিজ, পরাক্রমশালী, করলে তার কেউ বিচার করতে পারবে না। উনি যদি কাল ফেরাউনকে ক্ষমা করে দেন, তো কেউ বলতে পারবে না হ্যাঁ ফেরাউনের ক্ষমা হবে, কেমনে ক্ষমা হয় দেখছি, এরকম কথা কেউ বলতে পারবে না। উনি সর্বশক্তিমান। আপনার ছেলে মেয়েকে আল্লাহ আপনার ভালো লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে দেয়, এটাও আমি আন্তরিকভাবে আপনার জন্য দোয়া করি। বলছিলাম যে সহজ একটা পথ আছে নবীর সাথে থাকার। একটা তো পথ আলোচনা হয়েছে, আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা মেয়ের কেউ যদি লালন পালন করে, তো সেই পিতা নবীর সাথে জান্নাতে এইভাবে থাকবে। আঙ্গুল দুটি দেখেন জমা হয়ে আছে, একসাথে থাকবেন। কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে। আর একবার বলেছেন কেউ যদি এতিম লালন পালন করে, এতিম
তো নবীর সাথে ও থাকতে পাবে জান্নাতে, তবে এরকম একটু ফাঁকা। আর দুইটা মেয়ের যদি লালন পালন হয় তাহলে এরকম। 10টা ছেলে লালন পালন করলে 1 নেকি হবে, এ কথা আল্লাহর নবী বলেননি। তবে লালন পালন করবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য, ছেলে আপনার, দায়িত্ব আপনার। তাহলে আমরা আপাতত আজকের মতো নবীর সাথে থাকার 1 নাম্বার একটা সুযোগ পেলাম, যে বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী, সৎ ভালো ব্যবসা। কেন ব্যবসায়ী জান্নাতে যাবে, নবীর সাথে থাকবে, এইটা আমাদের মূল কথা। ইনশাআল্লাহ 2-1 মিনিট পরে আবার ফিরে আসছে। 2, তাহাজ্জুদ পড়লে নবীর সাথে থাকা যাবে, সুযোগ হবে। 3, নবীর সাথে একসাথে, এই ছেলে তোমাদের কাজে বন্ধ, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো, যাও, তোমাদের কাজ শেষ হয়ে গেলে ওইদিকে গিয়ে বসো। যাও, তোমরা বসে আছো উপরে বসে আছো কেন? যাও নিচে বসো, যাও ওখানে গিয়ে বসো। দুইটা মেয়ে লালন পালন করলে জান্নাতে নবীর সাথে এইভাবে থাকা যাবে। তাহলে 3, 4 হলো এতিম লালন পালন করলে নবীর সাথে জান্নাতে এইভাবে থাকা যাবে। বোঝা যায় না? মানে একসাথে নয়, পাশাপাশি। তো আমরা 2টা জায়গায় 2-1টা কথা বলি। তার প্রথম কথাটা বলি যে সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে জান্নাতে থাকবেন কেন, এইটার রহস্য কি। তো আরেকটা হাদিস পাশে শোনেন, আল্লাহ রাসূল বলছেন, দেখো, ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বায়া ইয়াহজুরুল কিযব ওয়াল হালাফ, নিশ্চয় ব্যবসায় কিছু মিথ্যা কথা চলে আসে, কিছু কসম চলে আসে। ফাসুবহু বিসাদাকা, দান করে ওটা মিটিয়ে দাও। তার মানে ব্যবসার একটা বড় দিক হলো দান। এবার আবার ফিরে যাই, দিন মজুরি, কিষান কামলা, যা রুজি উপার্জন হয় তা সেই দিনই শেষ। যারা চাকরি করে সাধারণত 25 দিনে শেষ হয়, 5 দিন ধার কর্জ করে চলে। আর যারা জমি চাষ, তাদের লসে বা সমান সমান। তাহলে এরা কি ফকির মিসকিনকে দান করতে পারবে, সহযোগিতা করতে পারবে? করবে কি? নাই তো। মায়ে বলছে যে বেটা এই মাসে কিছু টাকা দিয়ে পাঠায়ো, বাড়িতে খুব প্রয়োজন। ঠিক আছে আম্মা, ইনশাল্লাহ চেষ্টা করব। তো এই মাসে এসে জিনিসের দাম বেড়ে গেছে, তো আহাল পরিবার নিয়ে ঢাকায় থাকে, মাসই তো যায়নি, এই মাসে আবার 20 দিনে টাকা শেষ হয়ে গেছে। তো মাকে টাকা কেমনে দিবে? বাপ মাকে টাকা দেওয়ার একটাই পথ, অসহায় মানুষকে সহযোগিতা করার একটাই পথ, সেটা হলো ব্যবসা। ব্যবসা করেই আপনি মানুষের সহযোগিতা করতে পারেন। যার কারণে আমি বলেছি চকলেটের ব্যবসা। আমি চকলেটের ব্যবসা করতে বলিনি, আমি চকলেটের ব্যবসা মানে বলেছি সবচেয়ে কম পয়সার ব্যবসা, যাতে করে লোন নেওয়া না লাগে। লোন নিলে, ঋণ নিলে, ব্যাংকের টাকা উঠালে আপনার জানাজাই হবে না। যাদের লোন থেকে গেছে, মরে গেছে, ওদের যারা জানাজা করেছে তারা ভুল করেছে, ওদের জানাজাই হবে না। শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা হয়, কিন্তু ঋণের টাকা ক্ষমা হয় না। আল্লাহর নবী সালাম ফিরার পূর্বে প্রত্যেক সালাতে
সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়তেন, যার নাম দোয়ায়ে মাসুরা। তার শেষ অংশের শেষে আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সিয়াতি ওয়াল মাগরাম। আল্লাহ, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। আল্লাহর নবী দিন রাত এই কথা বলতেন। সেখানে আপনি ব্যাংক থেকে কোটি কোটি টাকা উঠিয়ে ব্যবসা করতে গেলেন কেন? কে এই বুদ্ধি দিল? ভুল হিসাব। বলছিলাম ব্যবসায়ী একটা পথ, আপনি অসহায় মানুষকে সহযোগিতা করতে পারেন। আর আপনি ব্যবসা করবেন এই জন্য যে আমি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যবসা করছি, সরকারকে উঠাবো আর বসাবো সেই জন্য নয়। আমি ব্যবসা করছি জান্নাত কিনে নেওয়ার জন্য। আমি জান্নাত আসলে পেতে চাচ্ছি না, আমি জান্নাত কিনতে চাচ্ছি, এই জন্য ব্যবসা করব। ব্যবসা করলে আমার জান্নাত কেনার পথ সহজ, বাকি উপার্জনের পথ দিয়ে জান্নাত কেনা সহজ নয়। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে সত্যবাদী ব্যবসায়ীরা কার সাথে থাকবে? নবীদের সাথে থাকবে। তখন আবার বহু বচন, নবীগণের সাথে থাকবেন, শহীদদের সাথে থাকবেন, সিদ্দিক সত্যবাদীদের সাথে থাকবেন। তিনটা শব্দ একসাথে বলেছেন। এক, সত্যবাদী ব্যবসায়ীরা নবীগণের সাথে থাকবেন। দুই, শহীদদের সাথে থাকবেন। তিন, সত্যবাদীদের সাথে থাকবেন, যারা সিদ্দিক তাদের সাথে থাকবেন। ব্যবসা করলেই আপনি অসহায় মানুষের সহযোগিতা করতে পারবেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইসলামকে টিকিয়ে রাখার একটাই মাধ্যম হচ্ছে এই কওমি বেসরকারি মাদ্রাসা, যেখানে ছাত্র শিক্ষকের দুনিয়াবি কোনো লক্ষ্য নেই। আমি নিজে বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি 1976 সালে মাদ্রাসায় পড়তে গেছি। এ আমার পড়ার সূচনা। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। ওই থেকে ওই পর্যন্ত কওমি মাদ্রাসায় পড়েছি। তখন আমারও লক্ষ্য ছিল না, আমার বাপ মায়েরও লক্ষ্য ছিল না যে বেশি পয়সা ইনকাম করতে হবে, বড় একটা ডাক্তার বা বড় একটা ইঞ্জিনিয়ার হতে হবে। আর সেই দিন থেকে না আজ অবধি আমার মাথায় কোনোদিন জাগেনি যে এরকম কিছু হয়ে পয়সা ইনকাম করতে হবে। বুঝাতে চাচ্ছি যে বেসরকারি কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, পরকালের আশায় মানুষকে পরকালমুখী করার জন্য শিক্ষা অর্জন করে ও করায়। অতএব এইসব প্রতিষ্ঠানের দান আপনার ওইরূপ কাজ দিবে। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যেতে পারে, তো আপনি আটমল সালাফিয়া মাদ্রাসায়, যেটা শিরক মুক্ত প্রতিষ্ঠান, যেটা বিদাত মুক্ত প্রতিষ্ঠান, যেটা দল মুক্ত প্রতিষ্ঠান, যেটা সংগঠন মুক্ত প্রতিষ্ঠান, যেটা হিংসা মুক্ত প্রতিষ্ঠান, ভিতরে কেউ একটু কিছু করলে আমার জানা নাই। তো যেহেতু এখন জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত, জামিয়া সালাফিয়া বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, সবচেয়ে বড় প্রতিষ্ঠান, আয়তনে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, শিক্ষক গুণে, ছাত্র গুণে, যেই প্রতিষ্ঠানে শিরক নেই, বিদাত নেই, দল নেই, সংগঠন নেই, আপনার হিংসা নেই, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্ষতি হবে, অতএব ক্ষতি হবে। এই ছেলে, তোমরা বসো। যারা শুধু আদায়ে যাচ্ছে,
তারা মাঠে থাকবেন, চলাচলে আপনারা একটু বসেন, কেউ কাজ দেখাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, একটু আমার দিকে লক্ষ্য করেন তো। আল্লাহর নবী বললেন যে দুইটা মেয়েকে লালন পালন করলে পিতা জান্নাতে এভাবে থাকবেন। তো কথা তো অনেক বড়, মানে নবীর সাথে থাকার ব্যাপারে দুইটা মেয়ের লালন পালনের যত সুবিধা, এত সুবিধা ব্যবসাতেও নয়, এত সুবিধা এতিম পালনেও নয়, এত সুবিধা তাহাজ্জুদ পড়লেও নয়। কেন? তাহাজ্জুদ পড়লে একসাথে থাকা যাবে, ব্যবসা করলে একসাথে থাকা যাবে, সত্যবাদী ব্যবসায়ী। আবার এতিম লালন পালন করলে একসাথে থাকা যাবে। তো পাশাপাশি একেবারে জমা লেগে পাশাপাশি এইভাবে থাকার সুযোগ হবে কি? এইভাবে নয়, এইভাবে শুধু মেয়ে লালন পালন করলে। তো কিভাবে মেয়ে লালন পালন করলে এটা হবে, এইটা আমরা 1 মিনিট বলি এখানে, যাতে করে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। 1, আল্লাহ মাহা মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, আদ্দাবাহা মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3, আহসানা এলাইহিন্না মেয়ের সাথে ভালো আচরণ করলো। 4, অজাওয়াজাহুন্না তার বিবাহের ব্যবস্থা করে দিল। 4টা গুণ। 1, বিদ্যা শিখিয়ে দিল। 2, শিষ্টাচার শিখিয়ে দিল। 3, ভালো আচরণ করলো। 4, বিবাহ শাদীর ব্যবস্থা করে দিল। এই ছেলে, কে মোটরসাইকেল স্টার্ট দিল তোমরা দেখলে না? এখান থেকে মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে চলে যায় কিভাবে? তোমরা কি করো এখানে? বাহিরে নিয়ে যে মোটর যে স্টার্ট দিতে হবে, একটা অনুভূতি থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আর আপনি ক্ষতিগ্রস্ত হয়েছি এখানে। বিদ্যা শিখিয়ে দিল বটে, কিন্তু শিষ্টাচার শিখাতে পেরেছে কি? নখে নেল পালিশ আছে, এইটা কি শিষ্টাচার হলো? নখটা বড় আছে, এইটা কি শিষ্টাচার হলো? ভুরু তুলে চিকন করা আছে, এইটা কি শিষ্টাচার হলো? দাঁত ছিলে সমান করা আছে, ফাঁকা ফাঁকা করা আছে, এইটা কি শিষ্টাচার হলো? পরচুলা দিয়ে খোপা বড় করা আছে, এইটা কি শিষ্টাচার হলো? শিষ্টাচার তো এটা ইহুদি খ্রিস্টানের। তাহলে পিতা শিষ্টাচার শিখালো কি, যার কারণে রাসূলের সাথে জান্নাতে এভাবে থাকা যাবে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আজকের সংক্ষিপ্ত কথা, সুদ। পাপের জগতে যেসব পাপের সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটি বড় পাপ হচ্ছে সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, শিরক করে যে। 2, মানুষকে হত্যা করে যে। 3, সুদ খায় যে। 4, এতিমের সম্পদ খায় যে। 5, বাপ মাকে মানে না যে। 6, মিথ্যা সাক্ষী দেয় যে। 7, সন্তানকে হত্যা করে খাদ্যের ভয়ে যে। এরা সবাই জাহান্নামে যাবে। যাদের জাহান্নামের কথা আল্লাহ রাসূল হুবাহু সরাসরি উল্লেখ করেছে। সম্মানিত দিনী ভাই বোন, পাপের জগতে যেগুলো সবচেয়ে বড় পাপ সিরিয়াল রয়েছে, তার একটি বড় পাপ হলো সুদ। উল্লেখ্য যে সুদের জন্য যে ভাষা আল্লাহর নবী উল্লেখ করেছেন, পৃথিবীর কোনো পাপের জন্য আল্লাহ ওইরকম ভাষা উল্লেখ করেননি। পাপ তার চেয়ে বড় আছে, কিন্তু ভাষা এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাই ইয়াকুলু দিরহাম রিবা ওয়া ইয়ালাম,
আসাদ্দ মিন সিত্তাতিয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এই ছেলে এটা বাদাম নিয়ে ভিতরে যাচ্ছে কেন? এই অভ্যাস তো খারাপ। কিছুক্ষণ অপেক্ষা করেন। আমি তো গত রাত্রেও প্রোগ্রামে ছিলাম, আজকেও এসেছি, বাসায় যাব, সকালে তো ক্লাস আছে, আবার পরের রাত্রে প্রোগ্রাম আছে। আমি তো এখনো ক্লান্ত হইনি, আমি তো আছি। আপনি প্রয়োজন দেখাচ্ছেন কেন? অল্প কিছুক্ষণ থামেন, আমি আপনার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। এই ছেলেরা, তোমরা একটু চতুর্দিকে থাকো, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার জন্য অনুরোধ করো। যারা দোকানপাটে আছেন তাদের ভুল হয়েছে, আপনারা চলে আসেন, কিছুক্ষণ সামনে অপেক্ষা করুন। সম্মানিত দিনী ভাই বোন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। মনে রাখবেন, জেনা এমন একটা পাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। জেনা এমন একটা পাপ, বিবাহের পরে যদি এটা ঘটে তাহলে তার বেঁচে থাকার পথ দুনিয়াতে নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। কেউ যদি বলে আমি কোরআন মানি না, তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে। তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, গলায় ফাঁস দেওয়া হয়েছে, তখনও বলছে আমার ভুল হয়েছে, কোরআন মাজিদ আল্লাহর বিধান, আমি আমার কথা ফিরিয়ে নিলাম, তাহলে তার ফাঁসি হবে না। 2, আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, তার নাম কেসাস, আপনাকে হত্যা করবেই। তবে আপনার বাঁচার পথ আছে। আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়াও হয়েছে। এই সময়তে আমার বাপ মা চিৎকার করে জানাচ্ছে দায়িত্বশীলদের যে আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম। তাহলে আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে, আপনার ফাঁসি হবে না। 3 হলো, কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো পথ নেই, কোনো পথই নেই। খুব ভালোভাবে জানা আছে, কোনো একদিন এই মঞ্চে আমরা বলছিলাম, জনক একজন মহিলা রাসূলের দরবারে এসে বলল, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী বললেন, তুমি বাড়ি ফিরে যাও, তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। মহিলাটি বলল, আতুরাদ্দাদুনি কামা রাদাদ্দা মাইজ ইবনে মালিক, আপনি যেভাবে মাইজ ইবনে মালিকের বিচার না করে ফিরিয়ে দিয়েছিলেন, সেইভাবে কি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্না হবলা মিনা জেনা, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে বিচার করে দেন। আল্লাহর নবী বলেন, আচ্ছা ঠিক আছে, ইরজাই হাত্তা তালে দি, বাড়ি চলে যাও, যেদিন সন্তান প্রসব হবে সেদিন এসো, বিচার করে দিব। মহিলা চলে গেল, সন্তান প্রসব হয়েছে, মুসলিম গ্রন্থে এসেছে, সেই সবেমাত্র জন্ম সন্তানকে নেকড়ায় জড়িয়ে নিয়ে রাসূলের দরবারে এসে বলছে, আল্লাহর নবী এই যে সন্তান প্রসব হয়েছে, বিচার করে দেন। আল্লাহর নবী দৃশ্য দেখে অবাক হয়ে বললেন, ইরজাই, বাড়ি ফিরে যাও, ফারদেই হে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাফতে মিহে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসছে, বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেল।
বাচ্চাকে দুধ খাওয়ালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত, তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে। এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। আল্লাহর নবী বাচ্চাটাকে একজন মানুষের হাতে সমর্পণ করলেন, যাও তুমি এই বাচ্চাটা লালন পালন করো। তিনি বললেন, সঙ্গী সাথী এই যাবো বেহা, তোমরা একে মাঠে নিয়ে যাও। ওয়াহফিরুল্লাহ সাদরেহা, তার জন্য বুক পর্যন্ত একটা গর্ত খোঁড়ো। সুম্মার জেমুহা, গর্ত খোঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করো। সাহাবীগণ বলেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খোঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, পাথর মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসবাহা, খালিদ গালি দিয়ে বসলেন। খালিদ আল্লাহ নবী বললেন, মাহলে খালিদ, খালিদ থামো, তুমি একে গালি দিও না। এ মহিলা আল্লাহর দরবারে এত তওবা করেছে, এই অপরাধের জন্য আল্লাহর কাছে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে। বড় থেকে বড় পাপী যদি এরকম ক্ষমা চাই, তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ শোনো, মদিনার যত মানুষ রয়েছে সবাকেই যদি এই মহিলার তওবা ভাগ করে দেওয়া হয়, সবার পাপ ক্ষমা হয়ে যাবে। এই মহিলা আল্লাহর দরবারে এরকম তওবা করেছে, ওকে গালি দিও না খালিদ। ইট ঢেল পাথর দিয়ে তাকে হত্যা করা হলো। আল্লাহর নবী তার জানাজা করলেন, কাফন দাফন করলেন। তিনি ঘোষণা দিলেন তার তওবা কবুল হয়েছে, তার পাপ ক্ষমা হয়ে গেছে। তিনি জানাজা করলেন মানে তার পাপ ক্ষমা হয়ে গেছে। তিনি কাফন দাফন করলেন মানে তার পাপ ক্ষমা হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ এই কথাটা বলতে পারলেন না, ঠিক আছে যাও, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না, এই কথা তিনি বলতে পারলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের কাছে নিজেই জিম্মি। মানে বলতে চেয়েছে, আপনাকে বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। শুনুন, সুদের পাপকে আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এবার আপনি বুঝেন সুদের পাপ কি জিনিস। পৃথিবীতে পাপ আছে শিরক করা, ভাষা এরকম নয়। পৃথিবীতে পাপ আছে মহাপাপ, বাপ মায়ের অবাধ্য চলা, ভাষা এমন নয়। পৃথিবীতে মহাপাপ রয়েছে মিথ্যা সাক্ষী দেওয়া। বগুড়া জেলে বহু মানুষ আছে, 20 বছর থেকে 30 বছর থেকেও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। যে টাকা দিয়ে সাক্ষী তৈরি করেছে শুধুমাত্র সেই জানে। সাক্ষী জজের সামনে বলছে, আমি তাকে 2 চোখে মারতে দেখেছি, যার কথা বলছে সেই সেদিন বগুড়াতেই ছিল না। 20-30 বছর থেকে জেলে আছো, নিজেই জানে না কেন জেলে। শুনুন, মিথ্যা সাক্ষী মহাপাপ। এরপরেও ভাষা এমন নয়। সম্মানিত দিনী ভাই বোন, মানুষকে হত্যা করা মহাপাপ, এরপরে ভাষা এমন নয়। সুদ খাওয়া এক অবাক পাপ, যে তার ভাষা হলো, কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সুদ কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন, আর রিবা সাবুনা জুজান, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট থেকে বড়, বড় থেকে ছোট, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট থেকে বড়, বড় থেকে ছোট। এর সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নেন, এবার আপনার স্ত্রী তো কিস্তিতে টাকা তুলেছে, ভিক্ষা করে খাবেন, এখানে এসেছেন কেন? আমি ভিক্ষা করে খেতে বলিনি, এটা হলো নিন্দে। যাদের বাড়ি বগুড়া, রংপুর, লালমনিরহাট, টেনফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, এইসব লোককে আমি মাঝে মধ্যে এই জন্য বলি যে এইসব জেলায় যদি মেয়েরা
বোনেরা ভাইয়ের কাছে জমি চাই, তাহলে মাথা খারাপ হয়ে যায়, ওটা অপরাধ। তখনই আমি বলেছি ভিক্ষা করে খাবেন, বোনকে জমি দিবেন না। মানে কেন দিবেন না? আপনি জমি পাবেন সকালে আর বনে জমিন পাবে বিকালে, হিসাবে এরকম নাই একসাথে। এখনো দেননি কেন? দিতে দেরি করেছেন কেন? আবার এইসব ডিস্ট্রিক্টের লোকেরা বেশিরভাগ যৌতুক নেই। ভিক্ষা করে খাবেন, যৌতুক নেবেন কেন? ভিক্ষা করে খাবেন কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবেন, মানুষের বাড়িতে কাজ করে খাবেন কেন? চকলেটের ব্যবসা করে খাবেন। ব্যবসার পথ তো খোলা আছে, সারা পৃথিবীর মানুষ যেখানে সেখানে ব্যবসা করতে পারে। কলার করবে, চকলেটের করবে, কম থেকে কম পয়সার ব্যবসা করবে, রাস্তাঘাটে জুতা স্যান্ডেল বিক্রি করবে। সে ভিক্ষা করবে কেন? আমি ভিক্ষা করে খেতে বলিনি, আমি আপনাকে দুর্বল ভেবেছি ভিক্ষা করার কথা বলে। আপনি শ্বশুরের কাছে যৌতুক নিলেন কেন? নিবেন কেন? নিবেন কেন? এই ছেলে দেখো, তোমার বাপকে আল্লাহ বলছেন কুকুর শ্রীগের চেয়ে খারাপ। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো। বালো মাজাল বরং তার চেয়ে খারাপ, কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছে। কে? এইসব মানুষ যারা বোনকে জমি দেয় না, যারা যৌতুক নেয়, যারা জুলুমবাজ, যারা দলীয় দাপটে মানুষকে মারে, যারা মানুষকে জেল হাজতে দেয়, যারা মানুষকে অপমান করে, যারা ক্ষমতা দেখায়, সমাজে যারা দাপট দেখায়, এরা হচ্ছে এই কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ, এই পশু প্রাণীর চেয়ে খারাপ। আমি এই ভাষা বলিনি, আমি বলেছি ইতর শ্রেণীর মানুষ সমাজের দায়িত্ব পালন করবে, ইতর শ্রেণীর মানুষ। আমি এই ভাষা বলেছি। আর হাদিসের ভাষা হলো লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম। আর বগুড়া জয়পুরহাটে এই ভাষা হলো যেদিন সমাজের দায়িত্ব পালন করবে বেন্যার বাচ্চা বেন্যা। আর চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীতে এই ভাষা হলো যেদিন সমাজের দায়িত্ব পালন করবে ছোট লোকের বাচ্চা ছোট লোক। আর যদি ঢাকায় যান তাহলে সে ভাষা আমি নকল করতে পারি না। সারা দেশের যেই পল্লী অঞ্চলে গিয়ে সবচেয়ে নিম্ন ভাষা যেটা ব্যবহার করে, সেই ভাষা আল্লাহ রসুল ব্যবহার করেছেন, সেটা হলো লোকা ইবনে লোকা, যার বাংলা হচ্ছে অধমের সন্তান অধম, ইতর শ্রেণীর মানুষ, ইতরের সন্তান ইতর। যেদিন সমাজের দায়িত্ব পালন করবে সেদিন কিয়ামত হবে। সেদিন মানুষ মানুষের প্রতি জুলুম করবে, অত্যাচার করবে, রাহাজানি করবে, অন্যায় করবে, অবিচার করবে, সমাজকে কলুষিত করবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম চলেন এবার মূল কথাই ফিরে যায়। মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইয়ামহাকাল্লাহু রিবা ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, এভাবে আল্লাহ বলেন। আর আল্লাহর নবী বলেন, ইন্নার রিবা ওয়াইন কাসরা ফাইন্না আকিবাতুহু তাসিরু ইলা কাল্লিন, যদিও সুদ বাহ্যিকভাবে টাকা বেশি মনে হচ্ছে, এর পরিণতি হলো নিঃস্ব। শুনুন, আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যাবে, নবী বলছেন সুদ খেলেও নিঃস্ব হবে। আমি বলছি দুইটার সমন্বয়ে, সুদ খেলে তাকে ভিক্ষা করে খেতে হবে। বাড়ি গাড়িও থাকবে না। দেখবেন আপনাদের গ্রাম থেকে কত যারা কিস্তিতে টাকা উঠাতো, তাদের বাড়িও নেই। সুদ খেলে টাকা কমবে কিভাবে? সুদ খেলে কিছু লোকের কাছে টাকা চলে যাবে, বাকি লোক নিঃস্ব হয়ে যাবে। পৃথিবীতে যখন সুদ চালু হবে, পৃথিবীর কয়েকটা বড় দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। কেন হবে? যেই ভাষাটা আমি বলছি সেটা আমি শুনেছিলাম আব্দুল্লাহর বক্তব্যে। এর আগে আমি ওইভাবে জিনিসটা স্পষ্ট হতে পারিনি। শুনুন, আপনাকে আমি দেখাচ্ছি কেন মানুষ নিঃস্ব হবে, হওয়ার কারণ কি, কেন মানুষের টাকা কমে যাবে, কেন আল্লাহ এভাবে বললেন, কেন নবী এভাবে বললেন। শোনেন, মুদ্রার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য। বিনিময়ে
টাকার জন্ম বিনিময়ে ব্যবহারের জন্য। বিনিময় কি? আমি একটা বোতল নিয়েছি পানির, 10 টাকা দিয়েছি বিনিময়ে। এই যে তার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য। আমি 10 কেজি চাউল কিনেছি, বিনিময়ে ডলার দিয়েছি। এই যে ডলারের জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য। আমি 1 কাপ চা নিয়েছি, আমি বিনিময়ে দিয়েছি রিয়াল, টাকা। এই যে মুদ্রা বিনিময়ে ব্যবহারের জন্য জন্ম হয়েছে। যখন বিনিময়ে ব্যবহার না করে টাকা দিয়ে টাকা নিবে, তখন টাকার উপরে জুলুম করা হবে। ডলার দিয়ে ডলার বেশি নিবে, তখন তার উপরে জুলুম করা হবে। যখন তার উপরে জুলুম করা হবে, তখন সে আর মানুষের কাছে থাকতে পারবে না, অপমান হয়ে চলে যাবে। আমার বাম দিকে যিনি বসে আছেন, তাকে সম্মানী মানুষ মনে করে এখানে বসানো হয়েছে। এখন নিয়ে এসে যদি সামনে মাটির নিচে বসানো হয়, তাহলে তো উনি মনে করবেন যে আমাকে অপমান করা হলো। তাহলে তো উনি তাড়াহুড়া করে এখান থেকে যাওয়ার চেষ্টা করবেন। কেন? উনি বুঝবেন যে আমাকে সম্মান করা হয়নি। আপনাকে যদি নিয়ে এসে অন্য জায়গাতে বসানো হয় যেখানে দুর্গন্ধ, তখন আপনি মনে করবেন যে আমাকে অপমান করা হয়েছে। তখন কি আপনি থাকতে পারবেন? তখন আপনি চলে যাবেন। টাকা যখন বুঝতে পারবে যে আমাকে অপমান করা হচ্ছে, তখন টাকা সেখানে থাকবে না। সুদ মানে তাকে অপমান করা হয়েছে, যেই জন্য টাকার জন্ম, সেইভাবে তাকে রাখা হয়নি। এই জন্য মানুষ নিঃস্ব হবে, এই জন্য মানুষ ভিক্ষুক হবে, এই জন্য মানুষের সুদ খেলে টাকা কমে যাবে। তাকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। বিনিময় তো জাহান্নাম আছেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাল রিবা মুকালাহু। যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদের সাক্ষী থাকে তার উপরে অভিশাপ, যে সুদের অঙ্ক কষে তার উপরে অভিশাপ। এরপরে বললেন আল্লাহ নবী, যে পরচুলা ব্যবহার করে তার উপরে অভিশাপ, যে গায়ে উল্কি করে তার উপরে অভিশাপ, যে আপনার ভুরু তুলে চিকন করে তার উপরে অভিশাপ, যে আপনার দাঁত ছিলে চিকন করে তার উপরে অভিশাপ, যে জুতা স্যান্ডেল উঁচু পায়ে দিয়ে নিচেকে লম্বা মেয়ে দেখায় তার উপরে অভিশাপ, যে ব্রেসিয়ার ব্যবহার করে নিজেকে কম বয়সের দেখায় তার উপরে অভিশাপ। সিরিয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে অভিশাপ করতে লাগলেন। তিনি বললেন, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসায়ে। ওই সব পুরুষের উপরে অভিশাপ যারা মহিলাদের পোশাক পরে, মহিলাদের বেশ ধারণ করে। ওই সব নারীর উপরে অভিশাপ যারা পুরুষের পোশাক পরে, পুরুষের বেশ ধারণ করে, পুরুষের জুতা স্যান্ডেল পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, পুরুষের কাপড় পরে, ওদের উপরে অভিশাপ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বেলাল তুমি যে খাইবার থেকে এসেছো বার্নি খেজুর নিয়ে, তো এই খাইবারের কি সবই খেজুর এরকম? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, জি না, আল্লাহর নবী, খাইবারের সব খেজুর এইরূপ নয়। ইন্দানা তামারুন রাদিউন, আমাদের কাছে ছিল কীট খেজুর, সাধারণ দুর্বল কম দামের খেজুর। বেনা সাইন বে সাইন, 2 সা দিয়ে 1 সা কিনেছি। দুর্বল খেজুর 2 সা দিয়েছি, 5 কেজি দিয়েছি, আর 2.5 কেজি নিয়েছি ভালোটা। তখন আল্লাহ রসুল বলছেন, ওহ আইনুর রেবা, ওহ এটাই তো প্রকৃত সুদ, ওহ আইনুর রেবা, এটাই তো প্রকৃত সুদ। যেটাই হুবাহু বেশি আসে সেটাই প্রকৃত সুদ। সম্মানিত দিনী ভাই বোন, সুদ মহাপাপ,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহাবুন নাবাতা মিনাস সুহতে, অবৈধভাবে যাদের শরীর বাড়ে তারা জাহান্নামে যাবে। কুল্লু লাহামিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নারু আওলা বিহি, যেই ছেলে মেয়ের শরীর, ব্যক্তির শরীর সুদের টাকায় বাড়ে, ওর জন্য জাহান্নাম যথেষ্ট। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে। আর হারামের যত পথ রয়েছে, হারামের যত পথ পন্থা রয়েছে উপার্জনের, সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা